হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন রেসিপি। প্রথমে বলে দিই কি মশলা করছি: ধনে, জিরে, মরিচ, শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ আর জয়িত্রী। এই দিয়ে কিন্তু একটা ভাজা মশলা রেডি করে রাখতে হবে। আর চিকেন রেডি, তাহলে বুঝতেই পারছো চিকেনেরই কোনো প্রিপারেশন। আজকে বানাচ্ছি চিকেন কষা। চিকেন কষা আমরা সবাই মোটামুটি বাড়িতে বানাই, কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম। এটা কিন্তু আমার কথা নয়, এটা অতনু রান্নাঘর থেকে শিখেছি, সেটাই তোমাদেরকে এখানে বলে দিলাম। ভালো করে তেলটা গরম করে নেবে। একটু মজা করলাম বলে কেউ কিছু মনে করো না। আর গরম করে নিয়ে তারপরে সেখানে কিন্তু ম্যারিনেট করা হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটাই কিন্তু কড়াতে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো। এই ভাজাটা হয়ে গেলে কিন্তু বেশি ভাজা চলবে না, কারণ তাহলে চিকেনটা অনেকটা শক্ত হয়ে যাবে। জাস্ট ভেতরে একটা জুসি ভাব থাকবে, সেই জন্য চিকেনটা এইভাবে ভেজে নিলাম অল্প। তারপরে সেই তেলেতেই খুব অল্প একটু চিনি দিয়ে নেড়ে নিলাম। চিনিটা নেড়ে নিয়ে ওর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে বাটা পেঁয়াজের কোনো প্রশ্ন নেই, পেঁয়াজ কুচিটাই ভালো লাগে, তাই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম। ভালো করে সেই পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু আগে নেড়ে নিতে হবে। প্রথমেই নুন দেওয়া যাবে না, আগে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আস্তে আস্তে ওর মধ্যে সমস্ত মশলা কিন্তু অ্যাড করতে থাকবো। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। টেস্টি তো আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পেঁয়াজ টেঁয়াজ দেওয়ার পরে ভালো করে নেড়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে তারপর আস্তে আস্তে অন্যান্য যে সমস্ত মশলা দিতে থাকছি, এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ওর কাঁচা গন্ধটা একদম সরিয়ে ফেলতে হবে। আর পেঁয়াজের মধ্যে একটা রঙও চলে আসবে আস্তে আস্তে নেড়ে। এখন কিন্তু অন্যান্য মশলা অ্যাড করিনি, এরপরে দিতে থাকবো এক এক করে। পেঁয়াজটা একটু এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে ওর মধ্যে মেশাবো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝাল একটু লঙ্কার গুঁড়ো দেবে, আর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একদম মাস্ট। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিলাম, কারণ কালারটা বেশ সুন্দর আসবে, একদম লাল টকটক করবে। তাই সেই রকম দেখেই পরিমাণ মতো কিন্তু অবশ্যই তোমরা দেবে। আমি দেখো অনেকটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময়ে কিন্তু মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। এরপরে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে, নেড়ে চেড়ে। যখন একদম মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে আরও যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো এক এক করে দেবো, কিন্তু তার আগে এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। কি সুন্দর কালার চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম দুখানা বড় বড় টমেটো পেস্ট। দুটো টমেটো পেস্ট দেওয়ার পরে আবার কিন্তু খানিকক্ষণ নাড়তে হবে। ভালো করে একদম মিক্সির জায়গাটা থেকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার সমস্ত মিশিয়ে নিলাম। তোমাদের সবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, সবাই খুব ভালো বলছো যে রান্নার রেসিপিগুলো ভালো লাগছে তোমাদের। এরপরে কিন্তু চিকেনগুলো মিশিয়ে দিলাম। তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু একদম মানে মন থেকে আরও মনে হয় যে কিছু করলে তোমাদের সাথে শেয়ার করি। সেই মশলাগুলোকে চিকেনের গায়ে কিন্তু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এরকম স্টেপ বাই স্টেপ করতে হবে, যে সব একসাথে দিয়ে দিলে কিন্তু হবে না, যে টেস্ট যেটা, যে কালারটা সেটা কিন্তু আসবে না। সমস্ত চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ওর মধ্যে
দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দিয়ে এখানে কিন্তু কোনো জল পড়বে না। আস্তে আস্তে আবার ভালো করে মিশিয়ে নেব। স্টেপ বাই স্টেপ রান্নাটা করলে দেখবে খেতে একটা অন্য টেস্ট আসছে, আর খেতে বেশ কালারটাও খুব ভালো এসে যাচ্ছে। আর চিকেনটা যেহেতু হালকা করে ভাজা ছিল, তাই করতে বেশি কষ্ট হবে না। দেখো তেল ছেড়ে কিন্তু কীরকম কালার এসে গেছে। এইরকমই আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করবে। সব